আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 17 জুলাই 2025 তারিখ অনুষ্ঠিত একাদশ দ্বাদশ শ্রেণী বোর্ড প্রশ্নের সমাধানের ভূগোল দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওটি সাজানো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এরকম বোর্ড প্রশ্নের সমাধান এবং চাকরির প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে দ্রুত সময়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওতে কোন সমাধানটি দেখতে চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভূগোল দ্বিতীয় পত্রের এই প্রশ্নটি সকল বোর্ডে এসেছে, যাতে মোট প্রশ্ন থাকে 25টি। বাংলাদেশ কোন দেশে সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে? ঘ. যুক্তরাষ্ট্র। সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর। জনশুমারি 2022 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির শতকরা হার 1.22%, যা অপশনে কোথাও উল্লেখ নেই। বিশ্বের শীর্ষস্থানীয় আখ উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর অপশনে লিখিত খ, ব্রাজিল। চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। এটি একটি বহু নির্বাচনী প্রশ্ন। অপশনে উল্লেখ আছে বিজয়পুরে, পত্নীতলায় ও মধ্যপাড়ায়। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ বিজয়পুরে ও পত্নীতলায়। আখ চাষের সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি? অপশনে উল্লেখিত উত্তর খ, চুন এবং পটাশ মিশ্রিত দোআঁশ। জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান কোনটি? অপশনে উল্লেখিত উত্তর ঘ, বয়স কাঠামো। মানুষ মানুষ রাষ্ট্র সরকার পদ্ধতি নিয়ে ভূগোলের কোন শাখা আলোচনা করে? উত্তর খ, রাজনৈতিক ভূগোল। আকরিক লোহা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ঘ, অস্ট্রেলিয়া। বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর ক, এশিয়া। অভিগমনের প্রধান কারণ হচ্ছে উত্তর অর্থনৈতিক কারণ। প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্রের কোন দিকে অবস্থিত? অপশনে উল্লেখিত উত্তর খ, পশ্চিম। জনমিতিক ট্রানজিশনাল মডেলে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে অবস্থানের কারণ। এটি একটি বহু নির্বাচনী প্রশ্ন, যার উত্তর হচ্ছে অপশনে লিখিত গ, 2 এবং 3, অর্থাৎ উচ্চ জন্মহার ও মৃত্যুহার হ্রাস। অধাতব খনিজ কোনটি? উত্তর গ, চীনামাটি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর ঘ, ঢাকার শেরেবাংলা নগরে। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। ক ও খ উভয়ই শক্তি সম্পদ। ক সম্পদটি হাইড্রোকার্বনের মিশ্রণ, আর খ সম্পদটি ভূগর্ভে প্রচণ্ড তাপ এবং চাপের প্রভাবে সৃষ্টি হয়। উদ্দীপকে ইঙ্গিতকৃত উৎকৃষ্ট মানের খ সম্পদটির নাম কি? উত্তর ঘ, অ্যানথ্রাসাইট। উদ্দীপকের খনিজ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে কোন ক্ষেত্রে? অপশনে উল্লেখিত কোনো অপশনই সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে কয়লা, গ্যাস উভয়ই কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং উভয়ই দেহাবশেষ হতে সৃষ্টি। শুধু আলকাতরা উপজাত হিসেবে কয়লা থেকে পাওয়া যায়। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। একটি ভারী শিল্প যা একটি ক্রু থেকে শুরু করে বৃহদাকার জাহাজের যন্ত্রপাতি সবই তৈরি ব্যবহৃত হয়। অন্য একটি শিল্পের অধিক প্রসার ঘটেছে মধ্য এবং পূর্ব এশিয়ার আর্দ্র জলবায়ুতে। উদ্দীপকে প্রথমে ইঙ্গিতকৃত শিল্পে কোন দেশ শীর্ষে? উত্তর ঘ, চীন। নিম্নের কোন কোন দেশে উদ্দীপকের দ্বিতীয় অংশে ইঙ্গিতকৃত শিল্পজাত দ্রব্য রপ্তানি করে? অপশনে লিখিত উত্তর 1 ও 2, অর্থাৎ চীন ও ইন্দোনেশিয়া। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের প্রধান খাদ্যশস্যটি প্রায় সব জেলাতেই উৎপাদিত হয়।
অপর একটি ফসল 600 থেকে 1200 মিটার উচ্চতায় পাহাড়ের ডালে অধিক উৎপাদিত হয়। প্রথম ইঙ্গিতকৃত ফসলটি উৎপাদনের জন্য বার্ষিক গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন? উত্তর খ 100 থেকে 250। উদ্দীপকে ইঙ্গিতকৃত উভয় ফসলের জন্য প্রযোজ্য। অপশন উল্লেখিত 1 ও 2। উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। চিত্র ক এবং খতে দুটি মানচিত্র দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে খ চিত্রের দেশটির অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর ঘ 322। উদ্দীপকে ক ও খ চিত্রের দেশসমূহের বৈসাদৃশ্য রয়েছে নিচের কোনটিতে? উত্তর 1, 2 এবং 3-এ, অর্থাৎ শিল্পে, কৃষিতে, অভিগমনে। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। এখানে একটি মানচিত্র দেওয়া রয়েছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের খ অঞ্চলে জনবসতি কোন ধরনের? ঘ বিরল। উদ্দীপকে ক ও খ চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার তারতম্যের কারণ হচ্ছে অপশন উল্লেখিত 1 এবং 3, অর্থাৎ বনভূমি এবং পরিবহন ও যোগাযোগ। ধন্যবাদ। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।